আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেটা হচ্ছে খুলনা শিপইয়ার্ড লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি। তো আজকে আমরা এই সার্কুলারটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। একেবারে রিসেন্টলি একটা নিয়োগ সার্কুলার, যেখানে মোটামুটি অনেকগুলো পদে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো এই সার্কুলারে আপনি কিভাবে আবেদন করবেন, আপনার শিক্ষাগত যোগ্যতা, তারপরে এখান থেকে বয়স, তারপরে হচ্ছে আপনার যোগ্যতা, অভিজ্ঞতা এবং পদের নাম, পদের সংখ্যা, সকল কিছু আমি আপনাদেরকে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলেই বাংলাদেশ নৌবাহিনীর নিয়োগ সার্কুলারটা সম্পর্কে সকল তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে ও বুঝতে পারবেন। তো সার্কুলার শুরু করার আগে একটা বিষয় বলে নেই, যারা আমাদের চ্যানেলের ভিডিওটা নতুন দেখতেছেন বা এই চ্যানেলে নতুন দেখতেছেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের এই চ্যানেলে বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলার এবং বেসরকারি ভালো ভালো নিয়োগ সার্কুলারগুলো আমরা আপলোড দিয়ে থাকি। তো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। বাংলাদেশ নৌবাহিনীর পরিচালিত খুলনা শিপইয়ার্ড লিমিটেডের জন্য নিম্নবর্ণিত পদে চুক্তিভিত্তিক হিসেবে নিয়োগের লক্ষ্যে উপযুক্ত প্রার্থীদের নিকট থেকে দরখাস্তের জন্য আহ্বান করা যাচ্ছে। বিস্তারিত বিবরণ নিম্নে প্রদান করা হলো। তো বুঝতে পারতেছেন, এটা কিন্তু বাংলাদেশ নৌবাহিনীর একটা প্রতিষ্ঠান, যেটা হচ্ছে শিপইয়ার্ড লিমিটেড। এখানে কিন্তু চুক্তিভিত্তিক মাধ্যমে নিয়োগ দেওয়া হবে। তো এখানে বাংলাদেশের যে কোনো জেলার যে কেউ চাইলে কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে পারবে, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। তো এই বিষয়গুলো এখানে বলে দেওয়া রয়েছে। এক নম্বরের যে পদের নাম রয়েছে সেটা হচ্ছে সহকারী প্রকৌশলী সফটওয়্যার নিয়োগ দেওয়া হবে, সফটওয়্যার ডেভেলপার। তো সহকারী প্রকৌশলী পদে আবেদন করতে চাইলে করতে পারেন। এখানে একটি পদ রয়েছে। আবেদনের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে স্বনামধন্য ও সরকার কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং 4 বছর মেয়াদী স্নাতক ডিগ্রি থাকতে হবে। তো আপনি আবেদন করতে চাইলে, আপনি যদি কম্পিউটার সায়েন্স নিয়ে যদি বিএসসি ইঞ্জিনিয়ারিং করে থাকেন, আবেদন করতে পারবেন। এছাড়াও আপনি 4 বছর মেয়াদী যদি অনার্স কমপ্লিট করে থাকেন, তাহলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। খ নম্বর বলা আছে সফটওয়্যার ডেভেলপমেন্ট কাজে কমপক্ষে 4 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। আর এখানে বলা আছে উৎপাদনমুখী সরকারি প্রতিষ্ঠান আর ইআরপি সফটওয়্যার ডেভেলপমেন্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে। তো এই বিষয়গুলোর মধ্যে যদি আপনার জানা থেকে থাকে, তাহলে আপনি আবেদন করতে পারবেন সহকারী প্রকৌশলী পদে। বেতন হচ্ছে খুশলিল চুক্তিভিত্তিক কর্মকর্তা, যারা অর্থাৎ এই যে খুলনা শিপইয়ার্ড লিমিটেডের যে প্রতিষ্ঠান রয়েছে, এই প্রতিষ্ঠানের যে চুক্তিভিত্তিক নিয়োগ কাঠামোর যে বেতন ভাতা রয়েছে, এই বেতন ভাতা অনুযায়ী কিন্তু আপনাকে বেতন দেওয়া হবে। সেটা কিন্তু আলোচনা সাপেক্ষে আপনাকে নিয়োগ দেওয়া মানে আপনাকে নিয়োগ দেওয়ার পরে আলোচনা সাপেক্ষে আপনার বেতনটা দেওয়া হবে। ২ নম্বরে রয়েছে সহকারী প্রকৌশলী যান্ত্রিক, যেখানে অর্থাৎ সহকারী নৌবাহিনীতে নিয়োগ দেওয়া হবে আরকি। সহকারী প্রকৌশলীতে, তো যেখানে একটি পদ রয়েছে। আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা চাওয়া হয়েছে। স্বনামধন্য সরকার আ কর্তৃক স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে, অথবা নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং এ ৪ বছর মেয়াদী স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। তো এখান থেকে যে বিষয়টা বলা আছে, আপনি যদি মেকানিক্যাল ডিপার্টমেন্ট থেকে যদি আপনি বিএসসি ইঞ্জিনিয়ারিং করে থাকেন, সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। আবার যদি আপনি ৪ বছর মেয়াদী আর্কিটেকচার অ্যান্ড মেরিন নিয়ে যদি আপনি অনার্স কমপ্লিট করে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এরপর এখানে যে বিষয়টা বলে দেওয়া আছে, স্বনামধন্য শিপ ডিজাইন হাউস কাজের অভিজ্ঞতা থাকলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে। তো এই বিষয়টা যাদের মধ্যে আছে, তারা কিন্তু সহকারী প্রকৌশলী যান্ত্রিক পদে আবেদন করতে পারবেন। এটিও কিন্তু বলা আছে যে আপনার চাকরির যে বেতনটা, সেটা কিন্তু আ মানে আলোচনা সাপেক্ষে এবং এই প্রতিষ্ঠানের কাঠামো অনুযায়ী যে বেতন নীতিমালা, এই নীতিমালা অনুযায়ী কিন্তু আপনাকে দেওয়া হবে। সহকারী নৌ স্থপতি নিয়োগ দেওয়া হবে, একটি পদ রয়েছে। আবেদনের জন্য যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে নৌ স্থাপত্য বিষয়ে ন্যূনতম ৪ বছর মেয়াদী স্নাতক বা প্রকৌশলী ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। আর খ নম্বর বলা আছে জাহাজ নির্মাণ কাজে মিনিমাম ১ বছরের অভিজ্ঞতা থাকলে আপনি অগ্রাধিকার পাবেন। তো যাদের মধ্যে এই অভিজ্ঞতা এবং যোগ্যতা রয়েছে, তারা কিন্তু সহকারী নৌ স্থপতি পদে আবেদন করতে পারবেন। এটির বেতনও কিন্তু আলোচনা সাপেক্ষেই দেওয়া হবে। ৪ নম্বরে রয়েছে উপসহকারী প্রকৌশলী মেরিন যান্ত্রিক, একটি পদ রয়েছে। তো এইটা পদে আবেদন করতে চাইলে স্বনামধন্য ও সরকার কর্তৃক স্বীকৃতি মেরিন টেকনোলজি পলিটেকনিক ইনস্টিটিউট হইতে ডিপ্লোমা ইন মেরিন থাকতে হবে এবং ৪ বছর মেয়াদী আপনাকে কোর্স পাস করতে হবে। অর্থাৎ ৪ বছর মেয়াদী আপনাকে মেকানিক্যাল ডিপ্লোমা যদি আপনি পাস করে থাকেন, সরি, আপনি যদি এখান থেকে পলিটেকনিক হতে মেকানিক্যাল ডিপ্লোমা পাস করে থাকেন, অথবা আপনি যদি ৪ বছর মেয়াদী একটা কোর্স করে থাকেন, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এক কথায় ৪ বছর মেয়াদী মেকানিক্যাল ডিপ্লোমা পাস ইঞ্জিনিয়ার হয়ে থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং দেশি বিদেশি যেকোনো শিপাইডে যদি আপনার কাজের অভিজ্ঞতা থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন বেতন আলোচনা সাপেক্ষে। ৫ নম্বরে ড্রাফটসম্যান পদে একজন নিয়োগ দেওয়া হবে। স্বনামধন্য সরকার কর্তৃক স্বীকৃতি প্রতিষ্ঠান হইতে মিনিমাম ২ বছরের চাকরির অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে বলা আছে জাহাজ নির্মাণ সংক্রান্ত ড্রয়িং প্রস্তুতকরণ কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে। এটার বেতনও কিন্তু আলোচনা সাপেক্ষে। প্রয়োজনীয় দক্ষতা জাহাজের ডিজাইন, প্রোডাকশন, ড্রয়িং, এই বিষয়গুলো আপনার জানা থাকতে হবে। নেস্টিং প্ল্যানিং এবং কোডিং প্রস্তুতকরণ থাকতে হবে। আউটফিটিং সহ
ড্রয়িং সহ প্রস্তুতকরণ থাকতে হবে, ড্রয়িং সমূহ প্রস্তুতকরণ এবং জাহাজ উড়ানোর ড্রয়িং প্রস্তুতকরণ। তো এই যোগ্যতা অভিজ্ঞতা যাদের রয়েছে তারা কিন্তু ড্রাফটসম্যানের পদে আবেদন করতে পারবেন। তো এই শিক্ষাগত যোগ্যতা আর অভিজ্ঞতা যাদের মধ্যে রয়েছে তারা কিন্তু এই সার্কুলারে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এরপর আমরা এখান থেকে দেখব আবেদনের জন্য যে বিষয়গুলো জানা প্রয়োজন। চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। চাহিদাকৃত অভিজ্ঞতার যথাযথ সনদ প্রমাণ সহ আবেদনপত্রের সাথে দাখিলও পরবর্তী প্রদর্শিত করতে হবে। প্রার্থীকে অবশ্যই আবেদনপত্রের ক্রমিক নম্বর উল্লেখ করতে হবে। খুশিলিতে চাকরিপ্রাপ্তদের জন্য নিম্নোক্ত সুযোগ সুবিধা রয়েছে। যোগ্যতা অনুযায়ী ভবিষ্যতে স্থায়ী হওয়ার সুযোগ। তো দেখতে পারতেছেন এটা কিন্তু চুক্তিভিত্তিক হলেও কিন্তু আপনার স্থায়ী হবে আর কি, যদি কোনো কিছু না সমস্যা হয়। আর এখানে কিন্তু আপনার এছাড়াও কিন্তু এই প্রতিষ্ঠানের বহু সুযোগ সুবিধা রয়েছে, সবকিছু সুযোগ সুবিধা কিন্তু আপনি পাবেন। খুশিলির অভ্যন্তরে পারিবারিক আবাসনের ব্যবস্থা, অর্থাৎ আপনার কিন্তু বাসাও দেওয়া হবে, অর্থাৎ আপনার কিন্তু থাকারও সুযোগ সুবিধা রয়েছে। দেশ ও বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থাও থাকবে। উৎসব বোনাস, নববর্ষ ভাতা সহ এক কথায় যত ধরনের সুযোগ সুবিধা, সকল সুযোগ সুবিধা আপনি পেয়ে যাবেন এই প্রতিষ্ঠানে। আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের ছবি এবং সত্যায়িত করে নিতে হবে। সেগুলো জীবন বৃত্তান্ত লাগবে, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি। ব্যবস্থাপনা পরিচালক খুলনা শিপাইট লিমিটেড, খুলনা এর অনুকূলে 1 থেকে 3 নং কর্মী পদের জন্য 300 টাকা এবং 4 নং পদের জন্য 200 টাকা এবং 200 টাকা ব্যাংক ড্রাফট সহ আগামী 12ই মার্চের মধ্যে আপনাকে খুলনা শিপাইট লিমিটেড বাংলাদেশ নৌবাহিনী বরাবর পৌঁছাতে হবে। আচ্ছা, বিষয়টা আমি আপনাদেরকে বলে দিই। এখানে যে তথ্যগুলো দেখলেন, 1 নম্বরে জীবন বৃত্তান্ত, সত্যায়িত 3 কপি পাসপোর্ট সাইজের ছবি এবং সকল শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার সনদপত্রের ফটোকপি। এই বিষয়গুলো আপনাকে এক জায়গায় করে এবং আপনার যেকোনো একটা নিকটবর্তী কোনো একটা ব্যাংকে যাবেন। বাংলাদেশ ব্যাংকের আন্ডারে যে ব্যাংকগুলো, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, জনতা ব্যাংক, কৃষি ব্যাংক, অগ্রণী ব্যাংক, যেকোনো একটা ব্যাংকে গিয়ে আপনি যদি 1 থেকে 3 নম্বর পদের মধ্যে আবেদন করেন, এই যে খুলনা শিপইয়ার্ড লিমিটেড বাংলাদেশ নৌবাহিনীর অনুকূলে আপনাকে 300 টাকা পে অর্ডার একটা স্লিপ নিতে হবে, চেক নিতে হবে। আর আপনি যদি নিচের যে পদটা আছে এটাতে আবেদন করে থাকেন, সেক্ষেত্রে 200 টাকা আপনাকে পে অর্ডার নিয়ে আপনাকে এই ঠিকানা বরাবর পাঠাতে হবে। তো কুরিয়ারের মাধ্যমে হোক, সরাসরি হোক, ডাকযোগে হোক, যেকোনো মাধ্যমে হোক না কেন, আপনার যেভাবে ইচ্ছে সেইভাবে আপনাকে এই ডকুমেন্টগুলো একটা ফাইল আকারে পাঠিয়ে দিতে হবে খুলনা শিপইয়ার্ড লিমিটেড বাংলাদেশ নৌবাহিনী বরাবর। ঠিক আছে? ওই যে খুলনা বরাবর পৌঁছাতে হবে, তাহলে আপনার আবেদনটা হয়ে যাবে। তো এই ছিল মূলত বিষয়। যারা এই সার্কুলারে আবেদন করবেন, এই বিষয়গুলো যাদের মধ্যে রয়েছে আবেদন করতে পারেন। তো ধন্যবাদ। এ পর্যন্ত আজকের ভিডিওটা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।